আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালোই আছেন। লেবাননে কারেন্ট নাই, পানি নাই, এরকম কমেন্ট অনেকেই বর্তমান করতেছেন। কিন্তু কিসের জন্য সেটা তো বলতে পারবো না। তবে অনেকেই জিজ্ঞাসা করতেছেন, ভাই লেবাননে বিদ্যুৎ নাই, লেবাননে পানি নাই, এটা কি সত্য নাকি? আমার এখানে কিন্তু আছে, এই যে দেখতেছেন লাইট জ্বলতেছে, কিন্তু এই যে লাইট জ্বলতেছে, হ্যাঁ ঠিক আছে। ইভেন পিছনে যে এসি আছে, হ্যাঁ এটা কিন্তু চলমান, এই যে চলতেছে, দেখায়, দেখছেন এখানে কিন্তু এসি চলতেছে, ঠিক আছে। তো যাই হোক, তো এখন এর মূল রহস্যটা কি সেইটা একটু আপনাদের সাথে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করবো আসলে এর রহস্য কি। কারেন্ট নাই, পানি নাই, কতটুকু সত্য, এটা কি গুজব? প্রথমত যদি আমরা বলি, এখন আমার এখানে যে কারেন্টটা চলতেছে এইটা কিন্তু সরকারি কারেন্ট না, এটা হচ্ছে এখানে থার্ড পার্টি একটা অপশন। এটা হচ্ছে একটা বিজনেস ক্লাস আর কি, আপনার যে স্ট্রাক বলে এখানে, মোটরের লাইন বা স্ট্রাক বলে এখানে। তো এটা হচ্ছে সেই লাইন। এখন লেবাননে প্রত্যেকটা বাসা বাড়িতে, প্রত্যেকটা বিল্ডিং এ, প্রত্যেকটা কর্মস্থানে দুইটা করে লাইন বিদ্যুতের। একটা হচ্ছে সরকারি যে বিদ্যুৎ বাংলাদেশে আছে সেইটা লাইন, আর একটা আছে এখানে যারা বিজনেস করে অনেকে আছে সেই থ্রু একটা লাইন আছে, সেই লাইন। সবাই মোটামুটি বুঝতে পারছেন। তো এই হচ্ছিল এই দুইটা লাইন। তো এখন দুইটা লাইন যাদের বাসা আছে তাদের কিন্তু কখনোই বিদ্যুতের সমস্যায় ভুগতে হয় না, কারণ একটা গেলে একটা আসতে হবে। এটা সত্য যে বর্তমানে এখানকার যে সরকারি লাইন আছে বিদ্যুতের, সেটা কিন্তু 24 ঘন্টায় 2 থেকে 3 ঘন্টা বা ম্যাক্সিমাম 4 ঘন্টা এরকম একটা সার্ভিস পাওয়া যায়, আর না হলে কোনো সার্ভিস নাই। মানে এরকম সর্বোচ্চ 24 ঘন্টায় 3 থেকে 4 ঘন্টা সার্ভিস পাওয়া যায়। তবে আর যে 20 ঘন্টা ওইটা কিন্তু আপনার অল টাইম এই যে স্ট্রাক এটা কিন্তু থাকে, আর এটা কিন্তু সবকিছুই স্বাভাবিকভাবে চলে। হ্যাঁ, তো এই হচ্ছে দুইটা লাইন। তবে অনেক ক্ষেত্রে অনেক বাসা বাড়িতে, অনেকের বাসায় হয়তো এই দুইটা লাইন নেয় না, একটা লাইন খালি সরকারি লাইন রাখে। আবার এটা একটু বিলও বেশি দিতে হয়, খরচ বেশি। অনেক সময় একটা লাইন অনেকে ইউজ করে, যার কারণে কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার এখানে বিদ্যুৎ নাই বা বিদ্যুতের সমস্যা। এই হচ্ছে আসলে বিদ্যুতের যে হিস্টোরি সেইটা। আর একটা কথা আছে যেটা হলো এখানে পানির সমস্যা। তো এখন এই লেবাননে প্রথমত যদি আমরা পানির কথা বলি, এখানে কিন্তু কোনো বাংলাদেশের যেরকম টিউবওয়েল আছে, এখানে কোনো প্রকার কোনো টিউবওয়েলের কোনো সিস্টেম নাই। ডাইরেক্ট শুধু সাপ্লাই পানি আর খাবার পানি কিনে খাইতে হয়। সবাই খাবার পানি কিনে খাইতে, আর গোসল, কাপড় চোপড় ধোয়া ইত্যাদি যে সমস্ত কাজ আছে সেগুলো সব সাপ্লাই পানি দিয়ে করতে হয়। এবং এই সাপ্লাই পানিটা কিছু কিছু এলাকায় আছে এখানে সপ্তাহে 2 বার আসে, কিছু কিছু এলাকায় আছে 10 দিনে 2 বার আসে বা 1 বার আসে। আবার এর সাথে সাথে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার কোনো কারণবশত অনেক সময় কিন্তু হয়তো দেখা গেল এখানে 15 দিন 1 মাস হয়ে যায়, পানির সংকট থাকে, পানি থাকে না, পানি লাইন আসে না, এরকম একটা ব্যাপার। আরো একটা বিষয় আছে, সেখানে হচ্ছে এখানে আবার দুইটা লাইন আছে। কিছু কিছু জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু আর কি জায়গাতে কিন্তু ফিল্টার করা পানি, মানে লবণ মুক্ত পানি আসে। আবার কিছু কিছু জায়গায় লবণ সহ পানি আসে, বুঝতে পারছেন, লবণাক্ত পানি আসে, ডাইরেক্ট সমুদ্রের যে পানি সেটা কিন্তু সাপ্লাই হয়। এটা অ্যাকচুয়ালি আসলে এখানকার জায়গা এবং স্থান ভিত্তিক আসলে এই ঘটনা ঘটে থাকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন মোটামুটি আমার কথাগুলো, আমি আসলে কি বলতে চাইতেছি বা কি বুঝাইতেছি আপনাদের। এই হচ্ছে আপনার এই কারেন্টের বিষয়টা, আর হচ্ছে পানির বিষয়টা। আশা করি সবাই একদম ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে এই কি ঘটনা, এটা আসলে কি গুজব নাকি বাস্তব কোনো চিত্র। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।